السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. وقال النبي صلى الله عليه وسلم حاسبوا قبل أن تحاسبوا، أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। মুহতারাম সম্মানিত অধ্যকার এই পবিত্র জুমায় উপস্থিত শ্রদ্ধা ভাজন মুরব্বিয়ান ইকরাম, সম্মানিত এলাকাবাসী, প্রিয় মুসল্লি ভাইরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল মেহেরবানি করে ভালোবেসে আমাদেরকে পছন্দ করে এই মহামারী দুর্যোগের মধ্যেও আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখে সুস্থতার সাথে আজকের এই পবিত্র জুমায় হাজির হওয়ার তৌফিক নসিব করেছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে প্রাণ খুলে আবেগ ভরা কণ্ঠে
উচ্চ স্বরে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম বরকতের চাবি, অর্থাৎ এমন 11টি আমল, যে আমলগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করলে আমাদের জীবনের সর্বক্ষেত্রে বরকতের বাড়িধারা আল্লাহর পক্ষ থেকে নেমে আসবে, আমরা বরকত উপলব্ধি করতে পারবো ইনশাআল্লাহ। তো সেই বিষয়গুলো হয়তো অনেকে আমল শুরু করে দিয়েছেন, সবাই আমরা আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন, বলি আমিন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি, বিষয়টি হচ্ছে জিলহজ মাসের আজকে 27 তারিখ চলে যাচ্ছে, আর 2-3 দিন পরে একটি নতুন বছর, নতুন সাল আমরা যদি আল্লাহ হায়াত দান করেন তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। 1442 হিজরি সন আল্লাহর মেহেরবানিতে আমরা ভালোভাবেই অতিক্রম করতে পারলাম। আর 2-3 দিন বাকি আছে, যদি 2-3 দিন আল্লাহ পাক ভালো রাখেন, এরপরে নতুন সাল, নতুন হিজরি সন শুরু হচ্ছে। এই মাসের যে মাস আসতেছে সামনে, সেই মাসের নাম হলো মুহররম মাস। এই মুহররম মাস হচ্ছে হিজরি সনের প্রথম মাস। মুহররম মাস এর নামই মুহররম, অর্থই হচ্ছে সম্মানিত। এই মাসের অনেক মর্যাদা, অনেক গুরুত্ব, অনেক তাৎপর্য রয়েছে। সে সম্পর্কে আমরা আল্লাহ চাইতে সামনের সপ্তাহে আলোচনা করব। মুহররম মাসের মধ্যে একটা দিন আছে, যে দিনটাকে আমরা বলি আশুরা। হাদিসের ভাষায় যে দিনটাকে আশুরা বলা হয়, আমরাও আশুরা বলি। মুহররম মাসের 10 তারিখে সেই দিনটা, ওই দিনটাও খুবই ফজিলতপূর্ণ দিন, তাৎপর্যপূর্ণ দিন। রোজা রাখার বিধান রয়েছে, অনেক সওয়াব রয়েছে, সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। যদি আল্লাহ আগামী সপ্তাহে হায়াতে বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন, আমরা আলোচনা করব। এখন আলোচনা হচ্ছে আমরা যে নতুন একটা বছর শুরু করতে যাচ্ছি, যদি আল্লাহ তৌফিক দেন, আর একটা বছর আমরা অতিবাহিত করলাম। এখন আমাদের করণীয় হচ্ছে, আমাদের করণীয় কি? দেখেন, বছর অনেক রকম থাকে। একটা হচ্ছে অর্থ বছর। আমরা জানি আমাদের দেশে জুন থেকে জুন, এটা হচ্ছে অর্থ বছর। জুন মাস যখন আসে তখন বিগত বছরের হিসাব কিতাব সবকিছু মিলানো হয়। আবার একটা আছে বাণিজ্যিক বছর। অনেক কোম্পানি ইংরেজি বছরকে বাণিজ্যিক বছর ধরেন। আবার অনেক ব্যবসায়ী আছেন বাংলা সন পহেলা বৈশাখকে বাণিজ্যিক বছর, ব্যবসায়িক বছর ধরে থাকেন। তো ব্যবসায়ীরা কি করেন? একটা হিসাব করেন যে একটা বছর অতিবাহিত করলাম, ব্যবসায় কি পরিমাণ লাভ হলো, পুঁজি আমার কি পরিমাণ ছিল, মূলধন কি ছিল, এখন কি আছে, ব্যবসায় কতটুকু সফলতা হলো, কতটুকু ব্যর্থতা হলো, এটা একটা হিসাব নিকাশ করা হয়। আর হিসাব নিকাশ যারা করে তাদের ব্যবসায় সাধারণত সফলতা পাওয়া যায়। যাদের হিসাব নিকাশ নাই তারা সফলতা কম পায়। তো আমরাও একটা ব্যবসা করছি, সবাই, সমস্ত মুমিন বান্দা, ইমানদার যারা, আমাদের একটা ব্যবসা আছে, যেই ব্যবসা সম্পর্কে আল্লাহ তাআলা নিজে বলেছেন। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, হে ঈমানদারগণ, আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা, এমন একটা বিজনেসের কথা, এমন একটা তিজারতের কথা বলবো, যেই তিজারতের সফলতা লাভ করতে পারলে,
যেই বাণিজ্যের মধ্যে তোমাদের সফলতা হলে তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসার সফলতা, যেই বিজনেসের কামিয়াবি তোমাদেরকে কঠিন আযাব থেকে, জাহান্নামের শাস্তি থেকে তোমাদেরকে মুক্তি দিবে, তোমাদেরকে নাজাত দিবে, এমন একটি ব্যবসার কথা কি আমি তোমাদেরকে বলবো? আল্লাহ আমাদেরকে প্রশ্ন করছেন। সুতরাং আমরাও কিন্তু একটা ব্যবসার মধ্যে আছি, যারা ইমানদার, আমরা আখিরাতে যারা বিশ্বাস করি, আমাদের একটা বিজনেস ব্যবসা চলতেছে। এখন আমাদেরও হিসাব করতে হবে, একটা বছর তো আমরা অতিবাহিত করলাম, এই বছরে আমি কতটুকু অর্জন করলাম, আমার মূলধন, আমার পুঁজি কতটুকু ক্ষয় হয়ে গেল, এটা আমাদের হিসাবের সময় এসেছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব নেওয়ার আগে তুমি নিজে নিজে হিসাব মিলিয়ে নাও। যদি কেউ হিসাব নেওয়ার আগের থেকে হিসাব মিলানো থাকে, তো হিসাব দেওয়াটা সহজ হয়ে যায়। আগের থেকে হিসাব না মিলানো থাকলে হিসাব দেওয়া অনেক সময় কঠিন হয়ে যায়। সুতরাং আমরা একটু হিসাব মিলিয়ে নেই যে আল্লাহ আমাদেরকে কিছু মূলধন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এই মূলধনটা এমন যা ধরে রাখা যায় না, এটা ক্ষয় হয়ে যায় বরফের মতো। বরফ যেমন আস্তে আস্তে গলতে থাকে, ধরে রাখা যায় না। এটাকে শেষ হওয়ার আগে এটাকে কাজে লাগালে, সঠিক কাজে লাগালে এখান থেকে সুফল পাওয়া যায়। আর হেলায় ফেলায় এই বরফটার উপরে, বরফটাকে তার অবস্থার উপর ছেড়ে দিলে আস্তে আস্তে গলতে গলতে একদিন সে শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। ঠিক তেমনই আমার আপনার যে মূলধন হায়াত, এটা বরফের মতো। আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কাকে কতটুকু দিয়েছেন তা কারো জানা নাই, কিন্তু এটা দিয়েছেন আল্লাহ তাআলা বরফের মতো, বলতেছে প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে একটু একটু করে ক্ষয় হচ্ছে। তো আমি আপনি যে একটি বছর পার করলাম, তো আমার হায়াত থেকে, আমার জীবন থেকে একটা বিরাট অংশ ক্ষয় হয়ে গেছে। আমার এই মূল্যবান হায়াতকে আমি কতটুকু কাজে লাগাতে পেরেছি? বিগত এক বছরে আমি কতটুকু ভালো কাজ করতে পেরেছি? কতজন মানুষের উপকার করতে পেরেছি? আমি আমার মাওলার হুকুম, আল্লাহর হুকুম কতটুকু আমি পালন করতে পেরেছি? এটা আমাকে একটু হিসাব নিকাশ করা দরকার। যদি ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নতুন বছরে নতুন প্রত্যয় নিয়ে শুরু করতে হবে। যদি আল্লাহ আমাকে আগামী নতুন বছরটি আমার হায়াতের মধ্যে নসিব করেন, তাহলে আমি এই ভালো কাজগুলো করব। আল্লাহ পাকের বিধান, ফরজ হুকুমগুলো একটাও ছাড়বো না। জীবনে যে সমস্ত গুনাহ অতীত জীবনে হয়েছে, একটা পাপও আমি আর করব না। সমস্ত পাপের জন্য তওবা করে গুনাহ মুক্ত হয়ে নতুন বছরটাকে শুরু করব ইনশাআল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? কি বলেন? আমরা আজকেই আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করব। আল্লাহ পাক বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে ব্যক্তি খাঁটি মনে তওবা করবে, আমি তার সমস্ত গুনাহকে এমন ভাবে মাফ করব, ক্ষমা করব, যে তার গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দিব, বদলায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং অতীতের যেই গুনাহ, যেই পাপ, যেই অপরাধ আমার জীবনে সংগঠিত হয়েছে, তার জন্য আমি আজকেই আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করব। এবং আমরা চেষ্টা করব নতুন বছরটাকে আমরা পাপ মুক্ত অবস্থায়, গুনাহ মুক্ত অবস্থায় নতুন বছরটা শুরু করব। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, দেখুন এই ডিজিটাল যুগে এসে আমরা সবাই খুব ব্যস্ত। এগুলো চিন্তা করার সময় আমাদের হাতে নাই। যদি কাউকে নামাজের জন্য ডাকা হয়, তখন বলে, হুজুর আমি তো ব্যস্ত। কাউকে যদি বলা হয় আসেন একটু দিনের কাজ করি, একটু ইমানি আলোচনা করি, জিকির আজকার করি, অনেককে শোনা যায়, অনেককে বলতে শোনা যায়, হুজুর খুব ব্যস্ত আছি। কেউ বলে আমি দোকানে ব্যস্ত, কেউ বলে আমি বাজারে ব্যস্ত, কেউ বলে আমি অফিসে ব্যস্ত, কেউ বলে আমি আদালতে ব্যস্ত, কেউ বলে আমি ফ্যাক্টরিতে ব্যস্ত আছি হুজুর, কেউ বলে আমি কারখানায় খুব ব্যস্ত আছি। এই ব্যস্ততা
ব্যস্ততা, খাওয়ার সময় নাই, পরিবারকে সময় দেওয়ার টাইম নাই। ব্যস্ততা ব্যস্ততা, কিসের ব্যস্ততা? মোহতারাম হাজরিন, এই ব্যস্ততা একদিন শেষ হয়ে যাবে। এই ব্যস্ততার অবসান একদিন ঘটবে। এমন একটা দিন আসবে, অচিরেই আসতেছে দিনটা, সেই দিন আমার আপনার কানের কাছে ফেরেশতা একটা চিৎকার দিবে, একটা চিৎকার দিয়ে বলবে, ইয়া ইবনে আদম আইনাল ইশতিগাল, আইনাল ইশতিগাল। যেদিন আমার রূহ বের হওয়ার সময় হবে, সেই দিন আমার কানের কাছে এসে ফেরেশতাটা চিৎকার মারবে। ওই চিৎকারে আমার কানের তলা ফেটে যাওয়ার উপক্রম হবে। আর কেউ শুনবে না, কিন্তু আমি শুনবো। ফেরেশতা ডাক দিয়ে কি বলবে জানেন? ফেরেশতা বলবে, আইনাল ইশতিগাল ইয়া ইবনে আদম, ও আদম সন্তান, তোমার এত ব্যস্ততা আজকে কোথায় গেল? কোথায় তোমার ব্যস্ততা? আল্লাহ তোমাকে দৈনিক 5 বার ডাকে নামাজের জন্য। আল্লাহ ডাকে, মুয়াজ্জিনের কণ্ঠে কে ডাকেন? আল্লাহ ডাকেন। কিন্তু তোমার নামাজে আসার সময় নাই, আসলেও তাড়াহুড়া, কিভাবে তাড়াতাড়ি বের হবে? তোমার এত ব্যস্ততা ছিল। ও আদম সন্তান, আজকে তোমার ব্যস্ততা কোথায় গেল? কোথায় তোমার ব্যস্ততা? তো আমি তো আর উত্তর দিতে পারবো না। ওই সময় আমাদের উত্তর দেওয়ার ক্ষমতা শেষ হয়ে যাবে। তখন ফেরেশতা নিজেই বলবে, জালাল ইশতিগাল, সব ব্যস্ততার অবসান ঘটেছে, আর ব্যস্ততা নাই তোমার জীবনে। অবাকিয়ান অবাক, তোমার জীবনে এখন শুধু আছে বিপদ সংকুল, কণ্টকাকীর্ণ কঠিন রাস্তা, কঠিন ঘাটি তোমার সামনে এখন অপেক্ষা করছে। দুনিয়ার সব ব্যস্ততা শেষ, আর কোনো ব্যস্ততা নাই। যখন মালাকুল মাউত আমার রূহটা নিয়ে যাবেন, শটান হয়ে পড়ে থাকবো। দুনিয়া কিন্তু আপন গতিতে চলবে, আমার জন্য কিছুই থেমে থাকবে না। আমি পড়ে আছি শটান হয়ে, আর সব কিছু রীতিমতোই চলতেছে। মুআজ্জাজ হাজিরিন, ওই কথা একটু মাথায় আমাদের চিন্তা করা দরকার। হায়াত খুব সংক্ষেপ, অল্প সময় দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আর অল্প কিছু স্বাধীনতা আল্লাহ পাক দিয়েছেন। স্বাধীনতা অল্প, হায়াত খুব সংক্ষেপ। 60-70 বছর, এর বেশি থাকা যাবে না। যিনি আমাদেরকে পাঠাইছেন, তিনি আবার আমাদেরকে উঠায় নিয়ে যাবেন। অল্প সময়ের মধ্যে, এই সংক্ষিপ্ত হায়াতের মধ্যে এই জীবনটাকে যে গড়াইতে পারবে, জিন্দেগিটা যে বানাইতে পারবে, সেই পাবে আল্লাহর কাছে ইজ্জত, সম্মান, পজিশন, পোস্ট পজিশন, মর্যাদা, সম্মান, সালাম। আল্লাহর কাছ থেকে সে সালামের মালা পাবে যদি এই জীবনটা গড়ে যেতে পারি। জন্য আসে চিন্তা করি, একটি একটি করে আমার জীবন থেকে কতগুলো বছর চলে গেছে, আর কতটুকু বাকি আছে আমার জানা নাই। এই আওয়াজটা আমার কানে আসার আগে আমি নিজে একটু ব্যস্ততা কমাইয়া আখিরাতের জন্য একটু ব্যস্ত হয়ে যাই। আইনাল ইশতিগাল এই ঘোষণা শোনার আগেই আমি নিজের থেকেই আমার ইশতিগাল, আমার ব্যস্ততা একটু কমাইয়া আখিরাতের জন্য ব্যস্ত হয়ে যাই। মুআজ্জাজ হাজিরিন, আমি কার জন্য ব্যস্ত? আমি কিসের জন্য ব্যস্ত? আপনি যার জন্য ব্যস্ত, আপনি যার কারণে ব্যস্ত, আপনাকে কবরে শোয়াইতে দেরি, ওরা আপনার কাছ থেকে ভাগতে একটু দেরি হবে না। ঠিক না ঠিক কি বলে? এখানে এমন একজন লোক পাওয়া যাবে না যে তার বাবার কবরের কাছে একটা রাত থাকতে রাজি হবে। হয়তো এমন কোন স্ত্রী পাওয়া যাবে না যে তার স্বামীর কবরের কাছে একটা রাত ঘুমাইতে রাজি হবে। এমন কোন স্বামী পাওয়া যাবে না যে তার স্ত্রীর কবরের কাছে একটা রাত ঘুমাইতে রাজি হবে। কবরে শোয়াইতে দেরি, কিন্তু থাকতে দেরি নাই। আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করেছেন, ইয়া ইবনু আদম লা তাফরাহ বিদুনিয়াইকা ফাইন্নাকা লান তুখাল্লাদ। হে আদম সন্তান, দুনিয়ার উন্নতি, দুনিয়ার চাকচিক্য, দুনিয়া আজকে অনেক উন্নত হয়েছে, অনেক উন্নত হয়েছে। সুউচ্চ প্রাসাদ, বালাখানা, হাই রাইজ বিল্ডিং আজকে আমরা করতে পেরেছি। রাস্তাঘাটের উন্নতি, বাজার ঘাটের উন্নতি, দোকানপাটের উন্নতি, অফিস আদালতের উন্নতি,
দেখে আমরা খুশি আনন্দিত। আল্লাহ বলছেন লা তাফরাহ বিদুনিয়াইকা, এই দুনিয়ার উন্নতি দেখে, চাকচিক্য দেখে তুমি খুব আনন্দিত প্রফুল্ল, বেশি খুশি হয়েও না, বেশি আনন্দিত হয়েও না। ফাইন্নাকা লাম তুখাল্লাদ, কারণ দুনিয়া কিন্তু চিরস্থায়ী নয়, তুমিও চিরস্থায়ী নও, দুনিয়াও চিরস্থায়ী নয়। তাই একজন কবি বলেছেন দুনিয়া ইয়ানফুযু ওয়ান নাঈমু ওয়ান নাঈমু ইয়াজুলু ইয়া সাহিবি লা তাগতারু বিতানাউমি আদ-দুনিয়া ইয়ানফুযু ওয়ান নাঈমু ইয়াজুলু। হে আমার বন্ধু, তুমি দুনিয়ার নাজ নিয়ামত, দুনিয়ার উন্নতি, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার রং তামাশা দেখে তুমি খুব বেশি আনন্দিত হয়েও না, বেশি প্রফুল্ল হয়েও না। আমি বাড়ির মালিক হয়েছি, আমি এতগুলো ফ্ল্যাটের মালিক হয়েছি, আমি দামি দামি গাড়ির মালিক হয়েছি, এতে তোমার আনন্দের কিছু নাই। কারণ আদ-দুনিয়া ইয়ানফুযু ওয়ান নাঈমু ইয়াজুল, দুনিয়া একদিন শেষ হয়ে যাবে আর সব নাজ নিয়ামত তোমার হাতছাড়া হয়ে যাবে। ওয়াইদা হামালতা আলাল কুবুরি জানাজাতান ফা'লাম বিআন্নাকা বা'দাহা মাহমুলু, আর যখন তুমি জানাজা কোনো মৃত ব্যক্তিকে কাঁধে করে কবরস্থানে নিয়ে যাও বা কোনো মৃত ব্যক্তির সাথে সাথে কবরস্থানের দিকে যাও, ফা'লাম বিআন্নাকা বা'দাহা মাহমুলু, তখন তুমি চিন্তা করবা যে একদিন তোমাকেও একদিন অচিরেই খুব বেশি দিন বাকি নাই, বেশি সময় বাকি নাই, খুব নিকটবর্তী সময় তোমাকেও এরকম বহন করে কবরস্থানে নিয়ে যাওয়া হবে। ভালো করে জেনে রাখো মুআজ্জাজ হাজিরিন। তাই বলছিলাম দুনিয়ার চাকচিক্য দেখে, দুনিয়ার উন্নতিতে খুব বেশি খুশি হওয়ার কিছু নাই। আমার আমলের উন্নতি কতটুকু হয়েছে, আমার ইমানের উন্নতি কতটুকু হয়েছে, আমি মানুষের কল্যাণে কতটুকু কাজ করতে পেরেছি। তাই একজন জ্ঞানী ব্যক্তির কথা, যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি আর হেসেছিলে সবে, এমন জীবন তুমি করো হে গঠন, মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তুমি যখন দুনিয়াতে আসছিলা তখন তুমি কাঁদছিলা আর সবাই খুশি, এই ছেলে হইছে কি খুশি, মিষ্টি বিতরণ করে, আকিকা করে, অনুষ্ঠান করে। তুমি কিন্তু দুনিয়াতে আসার পর একটা চিৎকার দিয়ে কান্না করেছিলা আর সবাই খুব খুশি হয়েছিল। তোমার জীবনটা এমন ভাবে গঠন করো, মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে নিজেকে এমন করে বিলিয়ে দাও যেন তোমার মরণে বিশ্ব কাঁদে আর তুমি হাসতে হাসতে আল্লাহর সান্নিধ্যে চলে যাও। এমন যেন না হয় আমার মরণে, আমার বিপদে মানুষ হাসবে, যাক শয়তানটা মরছে, ভালো হয়েছে, এলাকা ঠান্ডা হয়েছে, এমন যেন না হয়। আল্লাহ যেন আমাদেরকে এমন না করে, সবাই বলেন আমিন। এরকম যেন হয় না রে, ভালো একটা লোক চলে গেল রে, যে মানুষের বিপদের পাশে দাঁড়াতো, মানুষের দুঃখে দুঃখিত হতো, যে মানুষের সুখে দুঃখে যাকে পাওয়া যাইত, সেই লোকটা চলে গেল, হায় হায়, চোখে পানি এসে যায়, মানুষ কাঁদে। এমন জীবন যেন আমার হয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, সবাই একটু বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, এই দুনিয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়েছেন। একবার কয়েকজন সাহাবী সামনে বসা ছিলেন। এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা আমার প্রিয় সাহাবীরা বলো তো দেখি, এক লোকের তিনটা ভাই, ওই লোক মৃত্যুর সময় তার তিন ভাইকে ডাক দিয়ে বলল, ভাইরা আমার তো অবস্থা এখন খুব খারাপ, আমার তো মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, আমি বোধহয় আর বাঁচবো না, তো তোমরা আমাকে কে কি উপকার করতে পারবা, তোমরা কে কতটুকু আমার কল্যাণে আসতে পারবা? এক ভাই বলল, ভাইজান আপনার সঙ্গে আমার সম্পর্ক দুনিয়া পর্যন্তই, আপনার যখন চক্ষু বন্ধ হয়ে যাবে, রুহু বের হয়ে যাবে, আপনার পথে আপনি, আমার পথে আমি, আপনার সঙ্গে আমার সম্পর্ক আর থাকবে না। দ্বিতীয় জন, তুমি কি করতে পারবা? বলে যে আপনার মৃত্যুর পরে বাস আমি এতটুকু পারবো যে আপনাকে গোসলের ব্যবস্থা করা, দাফন কাফন করা, কবরে মাটি দেওয়া, এরপরে কয়েকদিন একটু কান্নাকাটি করা, দোয়া মোনাজাত করা, বাস এরপরে কয়েকদিন পরে ভুলে যাব, আপনি থাকবেন আপনার কবরে, আমি থাকবো আলাদা। আচ্ছা, তৃতীয় ভাইকে বললেন, আচ্ছা তুমি আমার কি কি উপকার করতে পারবা? তখন সে বলল, ভাইজান আমি এই দুনিয়াতেও আপনার কাজে আসতেছি, কাজে আসবো, আপনার উপকার করছি, আর মৃত্যুর পরেও আমি সব সময় আপনার সঙ্গে থাকবো, আপনার কল্যাণে, আপনার উপকারে আমি কাজ করে যাব।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা সাহাবীরা বলো তো এই 3 ভাইয়ের মধ্যে কোন ভাইটা সবচেয়ে ভালো? তখন সাহাবীরা উত্তর দিলেন, কি উত্তর দিলেন? কি বলেন? সর্বশেষ না তৃতীয় যে ভাইটা সেই তো ভালো। ঠিক না ঠিক? কি বলেন? কথা কি ঠিক? সর্বশেষ যে ভাইটা সেই তো ভালো, তাকেই তো বেশি ভালোবাসা উচিত, তাকেই তো বেশি প্রাধান্য দেওয়া উচিত, তাই না? কিন্তু আমরা কি দেই? আমরা কোন ভাইটাকে বেশি ভালোবাসি, কোন ভাইটাকে বেশি আদর করি, আমরা কাকে বেশি সময় দেই চিন্তা করে দেখুন। তখন সাহাবীরা এক বাক্যে সবাই উত্তর দিলেন, হুজুর এই তৃতীয় যার কথা বললেন সেই তো সবচেয়ে ভালো, তাকেই তো বেশি টাইম দেওয়া দরকার, তাকেই তো বেশি আদর করা দরকার, তার জন্যই তো অর্থ ব্যয় করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম ভাইটা হলো, উদাহরণস্বরূপ বলছি আমি, প্রথম ভাইটা হলো তোমার ধন সম্পদ, তোমার বাড়ি গাড়ি, তোমার টাকা পয়সা, ধন দৌলত, এটা হচ্ছে তোমার প্রথম ভাইয়ের উদাহরণ। তার মানে যখন তোমার মৃত্যু হয়ে যাবে, চক্ষু বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই তোমার প্রথম ভাইয়ের সঙ্গে দুনিয়ার ধন সম্পদের সঙ্গে তোমার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। কারণ মৃত্যুর পরে আর সে ওই জমির মালিক নাই, বাড়ির মালিক নাই, টাকার মালিক নাই, গাড়ি বাড়ির মালিক তিনি আর নাই। মৃত্যুর সাথে সাথেই ওয়ারিশরা ভাগ বাটোয়ারা করা শুরু করবে। আমি কিছুদিন আগে একটা খবরে দেখলাম, হয়তো আপনারাও দেখেছেন, বাবা মারা গেছে, বাবার লাশ দাফন হবে, জানাজা হবে, সব রেডি, এমন সময় এক ছেলে, কয়েক ছেলের মধ্যে এক ছেলে বলছে, তোমরা বাবাকে দাফন করার আগেই বাবার সম্পত্তিগুলো একটু সুষ্ঠুভাবে বন্টন করো, তারপর বাপকে দাফন করো। এরপরে ছেলের দাবি, তো মুরব্বী যারা আসছে, মুরব্বী যারা আসছে এলাকার পর, ঠিক আছে তোমার যখন দাবি তোমার বাবার দাফনের আগেই সম্পদ বন্টন করতে হবে, তো বাবার লাশ রেখে দিয়ে তারপরে এই জমি জমা বন্টনের ভাগ বাটোয়ারা এগুলি দরবার চলতেছে। তো এই অবস্থা একটা ছবি তুলে আমার খবরে দিয়ে দিছে। তো মহতারাম, বোঝানোর উদ্দেশ্য ছিল যে বাবার লাশ পড়ে আছে, এখনো কবর দেয় নাই, কিন্তু তার সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে। এটা হবে, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। আর দ্বিতীয় ভাইকে তোমার, মানে দ্বিতীয় ভাই হচ্ছে উদাহরণস্বরূপ, দ্বিতীয় ভাইয়ের উদাহরণ হচ্ছে তোমার আত্মীয় স্বজন, তোমার ভাই, অন্যান্য ভাই বেরাদার, তোমার আত্মীয় স্বজন যারা আছে দুনিয়াতে জীবিত, তারা হচ্ছে তোমার দ্বিতীয় ভাইয়ের উদাহরণ। তারা তোমাকে গোসল দিবে, কাফন পরাবে, তোমার জানাজা করবে, তারপর তোমাকে কবরস্থান নিয়ে যাবে, তারপর তোমাকে কবরে দাফন করে তোমার জন্য কিছু দোয়া খায়ের ব্যবস্থা করবে, দু একদিন কান্নাকাটি করবে বা নাও করতে পারে, তারপর তারা ভুলে যাবে। আর তৃতীয় ভাইয়ের উদাহরণ হচ্ছে তোমার নেক আমল। এই নেক আমল তোমাকে দুনিয়াতেও উপকার করবে, মৃত্যুর পরে, মৃত্যুর সময় উপকার করবে, মৃত্যুর পরে কবরে উপকার করবে, হাসরে, মিজানে, পুলসিরাতে, জান্নাত পর্যন্ত তোমাকে পৌঁছানোর আগ পর্যন্ত তোমার কাছ থেকে সে বিচ্ছিন্ন হবে না। এখন বলো কোন ভাইকে বেশি ভালোবাসা দরকার? আপনারা কি মনে করেন কোন ভাইকে সময় বেশি দেওয়া দরকার? কি বলেন? তাই না? কথা মনে হয় বুঝাইতে পারতেছি না আপনাদেরকে, কি বলেন? তৃতীয় না, তৃতীয় ভাইকে বেশি সময় টাইম দেওয়া দরকার। কিন্তু আজকে আমাদের ব্যস্ততা প্রথম ভাইকে নিয়ে, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার টাকা কিভাবে বাড়বে, আমরা দুনিয়ার পিছনে এত ব্যস্ত, যিনি হাজারপতি তিনি লাখপতি হওয়ার জন্য ব্যস্ত, লাখপতি হওয়ার জন্য ব্যস্ত, এত ব্যস্ত কথা বলার টাইম নাই, ভাই বেরাদের খবর নেওয়ার সময় নাই। যিনি লাখপতি তিনি কোটিপতি হওয়ার জন্য ব্যস্ত, যিনি কোটিপতি উনি মিলিয়নপতি হওয়ার জন্য ব্যস্ত, যিনি শত কোটির মালিক তিনি হাজার কোটি হওয়ার মালিক হওয়ার জন্য ব্যস্ত, যিনি হাজার কোটি তিনি হাজার হাজার কোটির মালিক হওয়ার জন্য ব্যস্ত। অভাব তার যায় না, অভাব অভাব। একটা বাড়ি আছে আর একটা বাড়ি করার জন্য সে ব্যস্ত, পেরেশান। দুইটা আছে আর একটা করার জন্য ব্যস্ত। আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়ামলাউ ফাউ বনি আদম ইল্লা তুরাব। নবীজি বলেন, লাউ কানা লিবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন, আদম সন্তানের যদি একটা স্বর্ণের পাহাড় থাকে, কি বলেন, যদি একটা স্বর্ণের পাহাড় থাকে, আমাদের এখানে যারা আমরা আছি প্রত্যেকের একটা করে স্বর্ণের পাহাড় থাকে, এই স্বর্ণের পাহাড় বিক্রি করে খাইতে খাইতে কি বলে আমার 14 পুরুষ পর্যন্ত খাবে, তাও শেষ করতে পারবে না। ঠিক না? ঠিক কি বলেন না?
আমার একটা স্বর্ণের পাহাড় থাকলে আমার 14 পুরুষ পর্যন্ত বেঁচে বেঁচে খাবে, তাও শেষ হবে না। কিন্তু আল্লাহ রাসূল বলেন, একটা করে স্বর্ণের পাহাড়ের মালিকও যদি হয়ে যায়, ইউরিদু আল আখার, সে আরেকটা পাওয়ার জন্য আশা করবে, আরেকটা পাওয়ার জন্য সে আকাঙ্ক্ষা করবে। লা ইয়ামলাউ ফাহু বনি আদম ইল্লা তুরাব, আদম সন্তানের মুখ ভরবে না কবরের মাটি ছাড়া। কবরের মাটি যখন মুখের মধ্যে ঢুকবে তখন তার তৃপ্তি মিটবে, আদা মিটবে। এটা হচ্ছে আমাদের সবার অবস্থা। এই জন্য মানুষ আমরা কিসের পিছনে চলতেছি, এটা একটু চিন্তার জন্যই, ভাবনার জন্যই আজকে এই আলোচনা। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কিছু সাহাবী, প্রতিবার সাহাবী নবীর সঙ্গে ছিলেন। ইতিমধ্যে দেখলেন রাস্তার পাশে একটা বকরির বাচ্চা পড়ে আছে, ছাগলের মরা বাচ্চা পড়ে আছে। তো নবীজি বললেন, ও সাহাবীরা, এই মরা বকরির বাচ্চাটার কি কোনো দাম আছে, একটু টাকা দিয়ে কিনবা? সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এর তো কোনো মূল্য নাই। এই মূল্য নাই বলেই তো তার মালিক তাকে রাস্তায় ফেলে দিয়েছে। আমাদের কেউ যদি টাকা দিয়ে তো তোর কথা মাগনাও নেবে না, কারণ তার কোনো দাম নাই। আল্লাহ রাসূল বললেন, এই দুনিয়া, যে দুনিয়ার জন্য অবশেত পাগল করা, সেই দুনিয়া যদি আল্লাহর কাছে এই মরা বকরির বাচ্চার চেয়েও বাচ্চার মতো দাম থাকতো, তাও আল্লাহ তাআলা দুনিয়ার কোনো কাফের মুশরিককে একদম দিতেন না। তার মানে হচ্ছে মরা বকরিটা যেমন তোমাদের কাছে কোনো মূল্য নাই, সমগ্র পৃথিবী, টাকা পয়সা, ধন দৌলত, স্বর্ণ দানা, হীরক মণিমুক্তা, পেট্রোল, যা কিছু আছে সব কিছু মিলায়ও আল্লাহর কাছে এই মরা বকরির চাইতেও মূল্য কম। এতটুকু মূল্য আল্লাহর কাছে নাই। আমরা সেই দুনিয়ার পিছনে ছুটতেছি, আর দুনিয়া পাইয়া খুব খুশি, খুব গর্ব, খুব অহংকার। আমি কে, চিনো আমাকে, কে আমি, আমার এই আছে সেই আছে। আমরা এরকম একটা ভাব নিয়ে চলি। মুআজ্জাজ হাজরিন, হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহির জামানায় এক বাদশার নামটা এই মুহূর্তে ভুলে গেলাম। ওই বাদশা খুব শান শওকত নিয়ে বের হয়েছে। তো আগের যুগের বাদশারা এরকম শান শওকত নিয়ে বের হয়েছে। তখন তো গাড়ি ছিল না, পারাডো গাড়ি, বাজারও গাড়ি ছিল না, তখন দামি দামি ঘোড়াই ছিল তখনকার উন্নত বাহন। তো ঘোড়ার পিঠে রওনা দিছে সৈন্য সামন্ত নিয়া। তো মালিক বিন দিনার একটা উঁচু জায়গার মধ্যে দাঁড়িয়ে একটু পাকা চোখে তাকাইছে। এই যে বাদশার দিকে পাকা চোখে তাকানো, এটা তার পছন্দ হয় নাই, ভাল লাগে নাই। কিরে, আমি বাদশা, এরকম চাঁদ চমক, এরকম অবস্থা আমার, আর আমার দিকে পাকা চোখে তাকাইলো। লোকটা কে? লোকরা বললো, তো মালিক বিন দিনার। ডাকো না। কাছে আসার পরে জিজ্ঞেস করলেন যে, আপনি আমার দিকে খুব পাকা চোখে তাকাইলেন, আপনি কি আমাকে চিনেন? হাত্তারিফুনি মান আনা, আমি কে, আপনি কি জানেন, চিনেন আমাকে? তো মালিক বিন দিনার বললেন, আরিফু মিনকা, আমি আপনাকে আপনার চাইতে বেশি চিনি। আপনি আপনাকে যতটুকু চিনেন তার চেয়ে বেশি আমি আপনাকে চিনি। বাদশা বলতেছে, তার মানে আমি আমাকে যতটুকু চিনি তার চেয়ে বেশি আপনি আমাকে চিনেন, তার মানে এটা কি? তখন তিনি বললেন যে, আমি আপনাকে চিনি। বলতে কিরকম চিনেন? এরকম চিনি, আউয়ালুকা নুতফা, আপনার পরিচয় হচ্ছে আউয়ালুকা নুতফা ওয়া আখিরুকা জিফা ওয়া আল-আন আনতা হামিলুন নাজাসা। এই তো আপনার পরিচয়, ঠিক আছে? বাদশা, সেদিনের বাদশারা খুব প্রতাপশালী ছিলেন, কিন্তু বেয়াদব ছিলেন না, বেয়াদবি করতেন না। মুসলিম বাদশা তো বেয়াদবি করতেন না। যখন আসল পরিচয় তার সামনে যখন তুলে ধরছে, তখন তার মাথা নিচা হয়ে গেছে। বলছেন, না, হাযা সহিহ, হ্যাঁ, যা বলছেন তা সত্য বলেছেন। আউয়ালুকা নুতফা ওয়া আখিরুকা জিফা ওয়া আল-আন হাত্তা আনতা হামিলুন নাজাসা। আপনার পরিচয় হলো, আপনি আগে ছিলেন, পূর্বে ছিলেন দুর্গন্ধময়, বিদঘুটে এক ফোঁটা পানি।
কি বলেন, পরিচয় কি ঠিক আছে? ছিলাম কিনা কি বলেন? এটা কি মনে পড়ে আমাদের? এই চিন্তা কি মাথায় আসে যে আমি কত বড় বাহাদুর হয়ে গেছি? আমার পূর্ব পরিচয় হচ্ছে আমি এক ফোঁটা নাপাক দুর্গন্ধ পানি। আর আপনার আখের পরিচয় হচ্ছে আপনি পচা পচা দুর্গন্ধময় একটা লাশ। যে লাশটা পচে যায় কেমন বিশ্রী দুর্গন্ধ হয়ে যায়, চিন্তা করে দেখুন। আমি যখন মরে যাব, কবরে যখন পোকামাকড় আমার লাশটা খাবে, ওই সময় যদি কবরটা খোলা হয় কিরকম বিশ্রী দুর্গন্ধ আসবে। অনেক সময় এরকম লাশ পাওয়া যায়, আধা গলিত লাশ পাওয়া যায়, তাই না? কিরকম বিশ্রী দুর্গন্ধ হয়ে যায়। তো আমার পরিচয়টাই তাই, আমার অবস্থা তো এরকমই হবে। ও আর আনতা হামিলুন নাজাসা, আরে এখন আমি কিছু নাপাকের বোঝা বহন করে বেড়াচ্ছি। আমার পেটে কিছু পায়খানা আছে, কিছু পেশাব আছে, নাকে কিছু ময়লা আছে, মুখের মধ্যে কিছু ময়লা আছে। এই সমস্ত ময়লা নিয়ে আমি বয়ে বেড়াচ্ছি। এই তো আমার হাদা হাকিকাতি, এটাই হচ্ছে আমার বাস্তবতা। হাদা তারিকুনি, এটাই তো আমার পরিচয়। মুআজ্জাজ হাজিরিন, এটাই বলার উদ্দেশ্য যে বছর একটা চলে গেল আমাদের জীবন থেকে, প্রায় চলে গেছে, যে 2-3 দিন বাকি আছে, আর একটা বছর, নতুন বছর আসতেছে। কিন্তু আসুন আমাকে কিভাবে আল্লাহর সামনে উপস্থাপন করব, কিভাবে আমি আল্লাহর সামনে হাজির হব, এই প্রস্তুতি, এই পরিকল্পনা আমাকে এখন নিতে হবে। আর একটা হাদিস বলি, ফাজাইলে সাদাকাতের মধ্যে হাদিসটা আসছে, আপনারা দেখে নিতে পারবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তো বাংলা অর্থটা বলি। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে একদিন আল্লাহর নবী আমার হাতটা ধরলেন, হাত ধরে বললেন, আবু হুরায়রা, আনা উরাকা হাকিকাতাদ দুনিয়া, আমি তোমাকে দুনিয়ার হাকিকত দেখাইতে চাই, দুনিয়ার বাস্তবতা দেখাইতে চাই, দেখবা? বললো যে না আমি ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ দেখতে চাই, দেখান। তো আমার সঙ্গে আরো কয়েকজন ছিলেন, তারাও আমার সঙ্গে সঙ্গে রওনা। নবী আমার হাত ধরে ধরে হাঁটতেছেন, আরো কতিপয় সাহাবী পিছনে পিছনে হাঁটতেছেন। নবীজি আমাকে নিয়ে হাঁটতে 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 শহরের বাইরে, মদিনার বাইরে চলে গেলেন, অনেক দূরে চলে গেলেন। শহরের বাইরে কোথায় গেলেন আপনারা বুঝবেন। শহরের ময়লা ফেলানোর জন্য একটা জায়গা আছে, পুরা শহরের সব ময়লাগুলো ট্রাকে করে ওই জায়গার মধ্যে ফেলে। এরকম প্রত্যেক শহরেই থাকে, একাধিক জায়গা থাকে, একটা জায়গাও থাকে, একাধিক জায়গাও থাকে, সব ময়লাগুলো ওখানে ফেলে। তো ওইরকম মদিনা পুরা শহরের সমস্ত ময়লাগুলো যেখানে ফেলানো হতো, পুরা শহরে যে ভাগাড় বলা হয় অথবা ডাস্টবিন বলা হয়, ওইখানে আমাকে নিয়ে গেল। নিয়ে এই ময়লার ভাগাড়ের পাশে দাঁড়িয়ে আমাকে বলতে, আবু হুরায়রা যে দেখো ভালো করে। তো দেখলাম যে সেখানে কিছু মানুষের মাথার খুলি পড়ে আছে। মাথার খুলি পড়ে থাকার কারণটা কি? অনেক সময় দেখবেন অনেক কবরস্থান এমন থাকে যে একের পরে এক কবর দিতে থাকে, ওই হাড্ডিগুলো খুলিগুলো এক জায়গায় জমা করে বাইরে ফেলে দেয়। তো মদিনায় তো একটাই কবরস্থান, তো এরকম মানুষের মাথার হাড্ডিগুলো, খুলি হাড্ডি এগুলো ধরে ফেলে রাখা হতো। তো দেখলাম কিছু মাথার খুলি সেখানে পড়ে আছে, মানুষের মাথার খুলি, কিছু হাড্ডি কটি পড়ে আছে। আর দেখলাম কিছু পুরাতন ছেঁড়া কাপড়ের তেনা বা নেকড়া পড়ে আছে, বাতাসে এদিক ওদিক করতেছে। আর কিছু মানুষের মলমূত্র পড়ে আছে, পায়খানা, আরো কিছু ময়লা পড়ে আছে। তো নবীজি বললেন, আবু হুরায়রা দেখো দুনিয়ার হাকিকত দেখো। বলে কি? এই যে মানুষের মাথার যে খুলিগুলো এখানে পড়ে আছে না, এই খুলিগুলো একদিন তোমাদের মতো দুনিয়াতে উচ্চ উচ্চ আশা আকাঙ্ক্ষা করত, দুনিয়া সাজানোর চিন্তা করত, দুনিয়ার উন্নতি, দুনিয়ার চাকচিক্য নিয়ে তারা গবেষণা করত, চিন্তা করত। এই সমস্ত খুলির মধ্যে একদিন দুনিয়ার উন্নতি, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার রং তামাশা এগুলো নিয়ে ভাবতো। আজকে সেই খুলিগুলো এখানে পড়ে আছে। আর এই হাড্ডিগুলো দেখো না, বলে জি, ওই হাড্ডিগুলো হচ্ছে ওই সমস্ত জানোয়ারের, ওই সমস্ত প্রাণীর হাড্ডি, জানোয়ারের হাড্ডি, ওই সমস্ত ঘোড়া উটের হাড্ডি, যে সমস্ত দামি দামি ঘোড়ার উপরে উঠে মানুষ অহংকারের সঙ্গে পথ চলত, রাস্তায় চলত।
রাস্তায় বের হয়ে দামি ঘোড়ার উপরে, এখন যেমন দামি গাড়িতে, প্যারাডো গাড়িতে, পাজারো গাড়িতে চড়ে খুব অহংকার করে চলে, ওই সময় এরকম দামি ঘোড়ার উপরে, খুব উন্নত ঘোড়ার উপরে, আরবি ঘোড়ার উপরে মানুষ অহংকারের সঙ্গে চলত। ওই সমস্ত উন্নত বাহনগুলোর হাটটি এখানে পড়ে আছে, যেই বাহনগুলোর উপরে চড়ে মানুষ খুব অহংকারের সঙ্গে রাস্তায় চলত। আর এই কাপড়গুলো, ছেঁড়া কাপড়গুলো পড়ে আছে, তো ওই সমস্ত দামি দামি পোশাক, উন্নত পোশাক, যেই পোশাকগুলো গায়ে দিয়ে মানুষ খুব নিজেকে বাহাদুর, নিজেকে খুব অহংকারের সঙ্গে রাস্তায় দিমাগের সাথে চলত, সেই পোশাকগুলো এখানে পুরাতন হয়ে পড়ে আছে। আর যে মলমূত্র পায়খানা দেখো পড়ে আছে, তো ওই সমস্ত দামি দামি খাবার, উন্নত খাবার, যেই খাবারগুলো জোগাড় করতে মানুষ অনেক মেহনত পরিশ্রম করত, যেই খাবারগুলো জোগাড় করতে অনেক টাকা পয়সা খরচ করা হতো, সেই ওই সমস্ত সুগ্রাণযুক্ত খাবার, যে খাবারগুলো মানুষকে নিজের থেকে আকৃষ্ট করত, আজকে তো সেই খাবারের দুর্গন্ধ মানুষকে দূরে সরিয়ে দিচ্ছে। এই হচ্ছে দুনিয়ার হাকিকত। এটা দেখে তোমাদের কাঁদতে ইচ্ছা করলে কাঁদো। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলে, আমরা অনেক কান্না করলাম, এটা দেখে হায় আমরা পিছনে পিছনে দৌড়াচ্ছি, আমাদের শেষ পরিণতি কি এই নিয়ে চিন্তা করতেছিলাম। আর কিছুক্ষণ কান্নাকাটি করলাম, আল্লাহর নবীও কাঁদলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও দুনিয়া ধোঁকা দেওয়ার জন্য আসছিল। আল্লাহর নবী একদিন দস্তরখানে বসা এরকম এরকম করতেছেন, এরকম করতেছেন। তো সাহাবীরা বলে, হুজুর কি করেন? আমরা তো কিছু দেখি না, কাকে তাড়াচ্ছেন? কয়, দুনিয়া। তোমরা তো দেখো না, আমি দেখেছি দুনিয়া আমার কাছে সেজে গুজে এসেছিল আমাকে ধোঁকা দেওয়ার জন্য, আমি হাত দিয়ে তাড়িয়ে দিয়েছি। তখন যাওয়ার সময় দুনিয়া আমাকে একটা কথা বলে গেছে, তোমরা শোনো নাই কিন্তু আমি শুনছি। শুনবা কি বলে গেছে? কি বলেন, শুনতে চান? যে দুনিয়া কি বলে গেল জানো? সাহাবীরা বলে, হ্যাঁ হুজুর বলেন, দুনিয়া কি বলে গেল? দুনিয়া বলে গেল, হে নবী, আমি আপনাকে ধোঁকা দিতে পারলাম না, কোনো আফসোস নাই, কিন্তু আপনার উম্মতকে আমি ঠিকই ধোঁকা দিয়ে ছাড়বো। আমার ধোঁকায়, আমার চক্করে পড়ে আপনার উম্মত ঠিকই তার আখিরাত বরবাদ করে ফেলবে। আসুন আমরা আখিরাতের পিছনে সময় দিই। আমি ব্যস্ত, আমি ব্যস্ত এই কথা না বলি। আল্লাহ আপনাকে ডাকে আযান দেয়, আর আপনি কোন হিম্মতে, ওই ব্যক্তির চেয়ে কপাল পুরো আর কেউ নাই, হতভাগা আর কেউ নাই, ওই ব্যক্তির চেয়ে নেমক খারাপ আর কেউ নাই, যে আল্লাহ তাকে সাড়া না দিয়ে সে বলে আমি ব্যস্ত, মসজিদে আসে না, সে নামাজে আসে না। এই জন্য ভাই আমরা নিয়ত করি, এতটুকু নিয়ত করে যারা আছেন দোতলায় তিনতলা সকলকে বলে আজ থেকে নিয়ত করি যে আমরা আর জীবনে এক ওয়াক্ত নামাজও ছাড়বো না। ইনশাআল্লাহ রাজি আছেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে পাক্কা নামাজি বানায় দেয় এবং নামাজগুলো জামাতের সাথে আদায় করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরা সুন্নাত পড়লে চারটা কাবা দোয়া পড়নি ভাই। Allah.